এক ঝাঁক তরুণ তুর্কি আছেন এবারের মন্ত্রিসভায়, যাদের প্রায় সবাই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। আগামীর বাংলাদেশ করতে নানা চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করা তরুণ সমাজের প্রতিনিধিরা বললেন, দেশকে এগিয়ে নিতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান স্ব ক্ষেত্রে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন, যাদের সবাই প্রথমবারের সংসদ সদস্য। বিএনপি ও শরিকি দলের মিশেলে গড়া মন্ত্রিসভার এই সদস্যদের বেশিরভাগই উঠে এসেছেন মাঠের রাজনীতির নানা চড়াই উতরাই পেরিয়ে। এবার কাঁধে বড় দায়িত্ব, একদিকে জনগণের প্রত্যাশা পূরণ, অন্যদিকে রাজনীতি। দুটোই সামলানোর যুদ্ধে তরুণদের এই প্রতিনিধিরা। ববি হাজ্জাজ ঢাকা ১৩ আসন থেকে প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। গেল ১.৫ দশকের রাজনীতির মাঠ সরব রাখা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকির কাঁধে পড়েছে অর্থ ও পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মন্ত্রিত্ব একটা দায়িত্ব যেহেতু উনি দিয়েছেন, নিশ্চয়ই অনেক কিছু চিন্তা করে দিয়েছেন। আমরা সবাই ওনার নেতৃত্বে আস্থা রাখি। সো ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং যে পরিবর্তনগুলো ইনশাআল্লাহ আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন, এতটুকু আশাবাদী। এই সরকার, এই সংসদ শহীদের রক্তের যে ঋণ সেটাকে ধারণ করবে এবং শহীদদের আকাঙ্ক্ষা, আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা, সারা দেশবাসী যারা ছাত্র শ্রমিক জনতা লড়াই করেছে তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য এই কাজ করবে। এটাই কিন্তু এখন এই মুহূর্তে মানুষের আকাঙ্ক্ষা এবং আমরাও মনে করি আমাদের অঙ্গীকার সেই পথে। কঠিন সময়গুলোতে বিএনপির পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেয়েছেন শেমা ওয়াহিদ। প্রতিমন্ত্রী হিসেবে সামলাবেন আন্তর্জাতিক নানা জটিল সমীকরণ। প্রতিমন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন নাটোরের ফারজানা শারমিন। দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। গার্মেন্টস ওয়ার্কার থেকে শুরু করে আমাদের লেবার থেকে শুরু করে যারা যা ফেস করে, মোটা দাগে সব সমস্যাই আমরা অ্যাড্রেস করতে চাই এবং সেটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখতে পাই। উইমেন এম্পাওয়ারমেন্ট যাকে বলে, সেটাকে আক্ষরিক অর্থে রূপ দিতে হলে নারীদের জন্য অবশ্যই কাজ করতে হবে। পিছিয়ে পড়া যে নারী গোষ্ঠী আছে, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নারীরা আছে, তাদেরকে সবাইকে নিয়েই সামনের দিকে দেশ গড়ার কাজে এগোতে হবে। তরুণ তুর্কিদের এই তালিকায় আছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ইশতাক হোসেন। প্রথমবারের মতো বাঙালি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সামলাবেন চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য মীর হেলাল উদ্দিন। রাজনীতির নানা বাঁকে অসংখ্যবার নির্যাতনের শিকার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বঞ্চিত হননি মন্ত্রিসভা থেকে, হয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তালিকা সমৃদ্ধ করেছেন জনপ্রিয় সাবেক ফুটবলার আমিনুল হক। সংসদ সদস্য নির্বাচিত না হলেও জায়গা হয়েছে মন্ত্রিসভায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব তাঁর ঘাড়ে। প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিচারাঙ্গনের পরিচিত মুখ ব্যারিস্টার কায়সার কামাল। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।